এটাই হতে চলছে এবছরের অ্যাপলের জাতীয় স্মার্টফোন আইফোন 17 সিরিজের রিয়েল উইনার একেই বলা যায় বেশ কয়েকটা কারণে। প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে যদি কম্পেয়ার করে দেখেন, ওদের যে বেস ভ্যারিয়েন্টের বা একদম বেস যে মডেলটা ছিল সেই জায়গা থেকে অনেক বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে কিন্তু আইফোন 17, যার দাম সেই আগের মতোই আছে, দাম বাড়েনি, কিন্তু স্পেক ওয়াইজ আগের চাইতে অনেক বেশি কিছু অফার করতে যাচ্ছে। লাইক আপনি জাস্ট আইফোন 16-এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে অনেক বড় রকমের আপগ্রেড দেখবেন। যে বিষয়গুলো নিয়ে গত বছর আমরা হাসাহাসি করছিলাম সেই বিষয়গুলোই কিন্তু আইফোন এবারে এখানে দিয়ে দিয়েছে, বাট তাতে করে দাম বাড়েনি। হ্যাঁ, এমনিতে আইফোন বা অ্যাপলের যে কোনো ডিভাইসের দাম অনেক বেশি থাকে, এটা আমরা জানি, তো সেই জায়গায় আমরা হাত দিচ্ছি না। কিন্তু যদি আমরা লাস্ট ইয়ার বা প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে কম্পেয়ার করে বলতে যাই তাহলে স্পেক ওয়াইজ অনেক বড় চেঞ্জেস নিয়ে আসছে কিন্তু এবারের আইফোন 17, এবং আমার মনে হয় প্রচুর পরিমাণে সেল হবে এই ডিভাইসটা। অনেকেই রয়েছেন যারা কিনা কম্প্যাক্ট সাইজের একটা ডিভাইস কিনতে চান, হাতের মধ্যে এমন একটা ডিভাইস থাকুক যেটা খুব বেশি বড় নয় বাট শক্তিশালী, সেটা ক্যামেরা বলেন, পারফরমেন্স ওয়াইজ বলেন, সব কিছু মিলে সেই জিনিসটা বোধহয় ফুলফিল করতে চলছে এবারের আইফোন 17। আইফোন 17 আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু রিও ইন্টারন্যাশনালের 17 সিরিজের স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও, এমনকি এই 17 আপনারা পেয়ে যাবেন। বর্তমান সময়ে দাম তো আসলে আনস্টেবল, আপনারা জানেন। এইটার কারেন্ট প্রাইসটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, বাট আমি এখানে এসেও বলবো আপনারা কয়েকদিন পরে কিনুন। দাম ডে বাই ডে কমতে শুরু করছে এবং প্রতিদিন এই 2-4 হাজার করে কমছে, সুতরাং দাম কমবে। এবং এটা যখন কিনা ওই যে লাইক 16 যে প্রাইসে আমরা মানে স্টেবল জায়গায় আসতে দেখেছি, সেরকম জায়গায় স্টেবল জায়গায় যদি চলে আসে তখন কিন্তু এটা খুব দারুণ একটা প্যাকেজ হতে চলছে। এনিওয়ে, রিও ইন্টারন্যাশনালের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, সেখান থেকে দেখে নেবেন। আর ওরা কিন্তু অ্যাপলের 1 ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সেটাও প্রোভাইড করছে। বক্স ভাই ওই অ্যাজ ইউজুয়াল অন্য সবার মতোই, মানে বড় ভাইদের মতোই ওই স্লিম বক্স, চার্জার তো থাকে না, বাট বক্সের সাইজ একটু ছোট, যেখানে কেবল রয়েছে, স্মার্টফোনটি রয়েছে। এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। রিয়ার প্যানেলটা দেখে আপনার দেখতে, মানে এটা তো গ্লাস আসলে, বাট দেখে মনে হবে কি জিনিসটা একটু সফট টাইপের বোধ হয়, মানে ধরলে, মানে জাস্ট দেখে মনে হয় যে আমি ধরলে সফট ফিল পাবো, বাট আসলে গ্লাস ফ্রস্টেড, যার ফলে এরপরে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা স্মাচেস আসলে বসে না। জাস্ট এই ক্যামেরা কি বলে লোগোর যে জায়গাটা, এই লোগোর উপরে হালকা পাতলা বসতে পারে, ক্যামেরার গ্লাসে বসে, এছাড়া বসে না আর কি। এবং ডিজাইনের ক্ষেত্রে 16-এর সাথে হুবহুই মিল রাখে বলা যায়, সেই জায়গায় আপনি তেমন কোনো পরিবর্তন দেখবেন না, প্রায় মিলে যায় আর কি। হঠাৎ করে নোটিস করতে একটু সমস্যা হতে পারে যদি কালার ভ্যারিয়েন্টগুলো ভালোভাবে খেয়াল না করা হয় আর কি। বাট সামনের ডিসপ্লেতে ভালো প্রোটেকশন রয়েছে। ওদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ওরা সিরামিক শিল্ড 2 ব্যবহার করছে। সিরামিক শিল্ড 2 প্রিভিয়াস জেনারেশন থেকে, মানে ওদের যে শিল্ড 1 যেটা, ওটার চাইতে কিন্তু কিছুটা বেটার। আগের ফোনগুলোতে আমরা মাইক্রো স্ক্র্যাচ পেতাম কিছুদিন পরে গিয়ে, বাট এবারের ফোন তো ওই যে আমার কাছে এয়ার রয়েছে, তারপর প্রো ম্যাক্সটাও আছে বেশ কিছুদিন আগে থেকেই, বাট এই ফোনগুলোতে আমি কোনো ধরনের মাইক্রো স্ক্র্যাচ এখনও আসতে দেখিনি। আমি পার্সোনালি যে ব্যবহার করি, আইফোন 16 প্রো ম্যাক্সটা এতদিন ব্যবহার করছিলাম, ওইটাতে কিন্তু আমি হালকা পাতলা মাইক্রো স্ক্র্যাচ পড়াই ফেলছি।